গাজীপুর সাফারি পার্ক। গাজীপুর সাফারি পার্ক নিয়ে আমাদের তৃতীয় পর্বে দেখানোর চেষ্টা করছি এই পার্কে যত হিংস্র ও তৃণভোজী প্রাণী রয়েছে ওরা কিভাবে প্রাকৃতিক প্রতিকূল পরিবেশে আফ্রিকা বন জঙ্গল হতে আনা প্রাণীগুলো এখানে ভারসাম্য বজায় রেখে চলছে। কোর সাফারি এই পার্কের মূল আকর্ষণ বা প্রধান অংশ কোর সাফারি। বন্য ও হিংস্র প্রাণী উন্মুক্তভাবে বসবাসের যোগ্য স্থানকে কোর সাফারি বলা হয়। এসব প্রাণী বলয়ে উন্মুক্তভাবে পায়ে হেঁটে দেখার আত্মঘাতী সিদ্ধান্ত। তাই বন বিভাগ ও পার্ক কর্তৃপক্ষ দর্শনার্থীদের সুরক্ষার্থে সেফ মিনি বাসের ব্যবস্থা করেছে। জলবায়ু ট্রাস্ট ফান্ডের দেওয়া 10টি বাস প্রতিনিয়ত সার্ভিস দিয়ে যাচ্ছে। দর্শনার্থী খুব কাছ থেকে সাফারি সবগুলো পশুদের দেখতে পাচ্ছে। প্রথমে সবার নজর পড়বে জিরাফ। জিরাফ যেন সবাইকে কোর সাফারি প্রাণী জগতে স্বাগতম জানাচ্ছে। জেব্রা, বড় বড় ডোরাকাটা জেব্রাকে চেনা সহজ। এ পার্কে 30টি জেব্রা রয়েছে, এরা দলবদ্ধভাবে বসবাস করে। পৃথিবীতে যে কয়টি তৃণভোজী বড় প্রাণী রয়েছে তার মধ্যে আফ্রিকান গয়াল দ্বিতীয় অবস্থানে, যা সাফারি পার্কে হরদম দৃশ্যমান। এখানে বংশবিস্তার করে বর্তমানে 30টি গয়াল রয়েছে। তাছাড়া নীলগাই, থমসন গ্যাজেল, কমন ইল্যান্ড, নিয়ালা, প্যাটাগোনিয়া, মারা, সাম্বা হরিণ, মায়া হরিণ, চিত্রা হরিণ যেন এক দৃশ্য সৌন্দর্যের বনলীলা। জলহস্তী, উভয়চর প্রাণী। এখানে অনেক আকর্ষণ। বর্তমান পৃথিবীর স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী হাতি। বুদ্ধিমত্তা ও মানুষের পোষ মানানো ও কথা বুঝে বিনোদন দিয়ে যাচ্ছে। 20 থেকে 15 টন ওজনের হাতি সাফারি পার্কে রয়েছে। বর্তমানে হাতির সংখ্যা 9টি। বানর, বহু প্রজাতির বানর এ পার্কে রয়েছে। হনুমান, লেমুর, খাটোলেজি ও মানকি জাতের বানর এ পার্কে রয়েছে। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বড় প্রজাতির মিঠা ও লুনা পানির কুমির রয়েছে। গড়িয়াল, কচ্ছপ ও নানান প্রজাতির কাছিম। অতে অজগর, অজগরটি আসছে তেরে। শুধু বাচ্চাদের নয়, বড়দের ব্যাপক আগ্রহের জায়গা অজগর বেষ্টনী। প্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে দেখাই যে যেখানে আমি দাঁড়িয়ে আছি, যে আমার পাশে একটি অজগর তেরে আসছে। এই সাফারি পার্কের সবচেয়ে আকর্ষণীয় এটা মনে হচ্ছে যে প্রায় 12 ফিট লম্বা হবে এবং এই অজগর সাপটি আফ্রিকা মহাদেশ থেকে আনা। এদিকে যদি আমি বামের যদি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে খরগোশের বাচ্চা দেয়া আছে। খরগোশের বাচ্চার একেবারে হাত ছুঁয়ে আমি ধরি। এই যে দেখতে পাচ্ছেন আমি একেবারে সাপের কাছে আছি। এই অজগর সাপটি খাদ্য গ্রহণ করে ঘুমাচ্ছে এবং যে আমরা যদি একেবারে নিচের দিকে দেখাই, সবচেয়ে বড় যে অজগর সাপটি সেটি কিন্তু এখানে ঘুমাচ্ছে। পৃথিবীর সবচেয়ে হিংস্র বনবিড়াল আফ্রিকান জাগুয়ার, এদের বেশ নিরাপদে রাখা হয়েছে। দুর্বার গতি, দুরন্ত লাফ, সুউচ্চ গাছের মগডালে উঠে যেতে পারে ওরা। তাই নতুন বেষ্টনী চিন্তা করছে পার্কের কর্তৃপক্ষ। সিংহ বয়সের বারে কিছুটা দুর্বল হয়ে পড়েছে, তবুও বনের রাজা বলে কথা। হুঙ্কারের সর্বসেরা। রয়্যাল বেঙ্গল টাইগার, পৃথিবীর ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের সুন্দরবন। এই সুন্দরবনের রাজা 8টি। ডুরাকাটা সহ সাদা বাঘ রয়েছে এ পার্ক। সাফারির এই মুল্লুকের আরেক ভয়ঙ্কর প্রাণী ভাল্লুক, যা শিকারকে আক্রমণ করে ছিঁড়ে ফেলে বুকের পাঁজর, ছিঁড়ে খায় কলিজা। হিংস্র কালো ভাল্লুকের সংখ্যা এখন 14টি। বৃহত্তর এই পার্কটিতে থাকা বহু প্রজাতি এসব প্রাণীদের খাদ্য ও খাদ্য সংরক্ষণাগার, কোন প্রাণীর জন্য কি কি খাবার, খোঁজ খবর নিতে গিয়ে জানা গেল গুরুত্বপূর্ণ তথ্য। সিংহ, বাঘ, চিতাবাঘ, বনবিড়াল, কুমির, গড়িয়াল ও শকুনের জন্য প্রতিনিয়ত হৃষ্টপুষ্ট প্রাণী বা প্রাণীদের মাংস প্রতিদিনের খাবারের রুটিন। তবে বাঘ, সিংহ সহ কিছু প্রাণীকে সপ্তাহে একদিন উপোস রাখা হয়। এখানে সাদা ও কালো ভাল্লুক দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। এরা হরেক রকম বিনোদন দিয়ে থাকে। খাদ্য তালিকায় সেরাটা চাই। মাল্টা, আপেল, কলা, শসা, গাজর, পাউরুটি, মধু ও মিষ্টি কুমড়ো সহ হরেক ফল ফলাদি এদের প্রধান খাদ্য। এসব উত্তম খাবার ঠিকাদার প্রতিষ্ঠানগুলো সরবরাহ করে থাকে। এখানকার ভেটেরিনারি ডাক্তার, খাদ্য সংরক্ষণ কর্তৃপক্ষ কঠোর পরীক্ষা ও খাদ্যের মান নিয়ন্ত্রণে খুব সতর্ক। এ বিষয়ে সাফারি পার্ক ভেটেরিনারি ডাক্তার বলেন, সাফারি পার্কে বিভিন্ন প্রজাতির হিংস্র বন্যপ্রাণী সংরক্ষিত আছে। এখানে প্রাণীর পরিবেশ ভালো, আর খাবার দাবার ভালো, ম্যানেজমেন্ট ভালো, স্টাফরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এখানে প্রত্যেকদিন একটা খাদ্য কমিটি আছে। খাদ্য কমিটি ঠিকাদার কর্তৃক সরবরাহ খাদ্যগুলো নির্দিষ্ট সময়ে রিসিভ করে নির্দিষ্ট স্পেসিফিক রেস্টুরেন্ট সময় মতো পাঠানো হয়, সকাল এবং বিকাল। বিশেষ করে মাংস শুকানোর জন্য মাংসটা বিকালে দেওয়া হয়। আর এখানে ফাইটিং ইনজুরি একাধিক মেল থাকলে ব্রিডিং সিজনে প্রচুর ফাইট হয়, এটা হচ্ছে মূল প্রবলেম। এখানে আর একটা হচ্ছে টিউবারকুলোসিস, কিছু কিছু প্রাণী টিবিতে আক্রান্ত, যেগুলো আস্তে আস্তে শুকাই গেলে আমরা বুঝতে পারি। এগুলো হচ্ছে মূল থ্রেড এখানকার জন্য। ভালো ব্রিড করতেছে, যেমন নীলগাই, জেব্রা, হরিণ প্রভৃতি প্রাণী খুব ভালো ব্রিড করতেছে এবং দিন দিন এদের সংখ্যা বাড়তেছে। আশা করি ভবিষ্যতে এই সাফারি পার্কে আরো তার
সফলতা লাভ করবে। ধন্যবাদ। এত সব সুঠাম খাদ্য বিতরণে কর্তৃপক্ষের বিন্দুমাত্র ত্রুটি নেই, কারণ ভালো খাদ্য সুস্থ প্রাণী। বাঘ, সিংহ ও ভাল্লুকের খাদ্য পরিবেশনের সময় সর্বোচ্চ সতর্কতা থেকে এদেরকে খাদ্য দিতে হয়। ভুল হলেই খাদ্যদাতা হিংস্র প্রাণীদের খাদ্যে পরিণত হবে। তাই এদের সাথে কথা বলে জানা গেল, কঠোর নিয়ম ও নিয়ন্ত্রণিক মেনে এই পার্কের সকল ঠিকাদার প্রতিষ্ঠান ও পার্ক কর্তৃপক্ষ সর্বসময় সতর্ক থাকতে হয়। এ বিষয়ে পার্ক পরিচালকের সাথে কথা বললে তিনি প্রতিদিনের কাগজকে বলেন, 5ই আগস্টের পর সরকার পরিবর্তনের সময় আমাদের এখানে বেশ কিছু স্থাপনা নষ্ট হয়। পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা অনুযায়ী আমরা এই পার্কের বেশ কিছু কার্যক্রম, পরিচর্যা এবং প্রাণী বেষ্টনীগুলা অত্যন্ত শৌখিনতার সাথে আমরা আমাদের সহকর্মীদেরকে নিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি। মাঝখানে কিছুদিন বন্ধ থাকার পর পার্ক যখন চালু হয়, তখন আস্তে আস্তে পার্কের বিভিন্ন সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। অপরদিকে যখন নতুন প্রাণী জন্ম লাভ করেছে, সবগুলা দেখে দর্শনার্থীরা এখানে এসে আনন্দ বোধ করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আমরা নিজেরা এবং সহকর্মী সহ এবং এখানে যারা ইজারাদার আছে সবাই মিলে আমরা আপ্রাণ চেষ্টা করছি পার্ক সুন্দর রাখার জন্য, এবং এখানে যেন কোনো অনিয়ম এবং দুর্নীতি বা কোনো সমস্যার উদ্ভব না হয় এবং দর্শনার্থীরা যেন সুন্দরভাবে তারা ঘোরাফেরা করতে পারে, দেখতে পারে, সেজন্য আমরা সবাই মিলে সহযোগিতা করতেছি। এবং আমরা আশা করতেছি এই পার্কটা শুধু বাংলাদেশ নয় তথা এশিয়া মহাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত পার্ক হবে, যেটা সারা বিশ্বের মধ্যে একটা অনুকরণীয় হয়ে থাকবে এবং আমাদের সারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। এ তথ্য তুলে ধরতে প্রতিদিনের কাগজ টিমকে প্রাণীদের সম্মুখে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। ইতিমধ্যে এই পার্কটি আরো নতুন প্রাণী সংযোগ ও 5ই আগস্টের পর ক্ষতিগ্রস্ত সকল দর্শনীয় স্থানগুলোকে সংস্কার করে দর্শনার্থী ও বিদেশি পর্যটক বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে বন বিভাগের আওতায় এই পার্ক কর্তৃপক্ষ। রুহুল আমিন সুজন, প্রতিদিনের কাগজ ডিজিটাল, গাজীপুর।